আর জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা বৈভব দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ও বৈভব দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার মিটাও মনের বাসনা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আলোচনার শুরুতেই সর্বপ্রথম আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করছি, অনুরোধ করছি, যেনারা চতুর্দিকে দাঁড়ায় আছেন, যদি দাঁড়া না থেকে যদি মাহফিলে বসেন পরিবেশটা আমার মনে হয় একটা ভালো লাগবে না, কি অনেকটা ভালো লাগবে। যেহেতু জায়গা করা আছে, যদি একটু কষ্ট হয় বসতে, যদি একটু কষ্ট হয়, আপনি পরিবেশ ভালো রাখার জন্য, একটু দেখতে ভালো দেখার জন্য আপনার একটু কষ্ট যদি হয়, দয়া করে একটু বসে পড়েন। যেহেতু মাহফিলের মধ্যে জায়গা আছে, জায়গা না হলে আরো জায়গা ইনশাল্লাহ করা হবে। তাই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যারা চতুর্দিকে দাঁড়া আছেন দয়া করে ইনশাল্লাহ বসে। সর্বপ্রথম সম্মানিত ভাইরা আমার, আলোচনা হচ্ছে, যেহেতু এটা আপনাদের মসজিদের উন্নতি কল্পে আজকে তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা করার সময় আরো আছে বা প্রধান মেহমান করবে। আজকে আমাদের যে উদ্দেশ্য হলো মসজিদের উন্নতির জন্য আমরা এখানে বসেছি। তো যাওয়ার পূর্বে দু চারটি কথা কোরআন এবং হাদিস থেকে, ওই কথাগুলো আল্লাহ পাক আমার জবান থেকে বাহির করুন, যেই কথাগুলো নিজে আমল করতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, সকল বলে আমিন। ভাই না আমার, এই দুনিয়ার জমিনে আমি আপনি চিরদিনই থাকতে পারবো না, আজ না হয় কাল আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিন তোমাকে ছাড়তে হবে। এই দুনিয়ার জমিনে এখন আছো, আগামী কাল তুমি থাকবে, এইরকম সিওরিটি কারো নাই। আল্লাহ বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন যে তোমরা যদি একটা ব্যবসা করতে পারো, যখন তোমরা দুনিয়াতে থাকবে না, কবরে যখন যাবে, এই কবরের মধ্যে তোমার ছেলে যাবে না, তোমার আত্মীয় স্বজন যে যত আপনজন হোক কেউ কারোর সাথে যাবে না, তোমাকে একা যেতে হবে। এবং এই পরজগৎ যে একদিন মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, যেই দিন বিচারের দিন শুরু হবে, আল্লাহ পাক বিচার করবে, ওই দিন আল্লাহ বিচার করবে আর আমি আপনি শুধু ওখানে দাঁড়ায় নাফসি নাফসি করতে থাকবো। ওই দিন আল্লাহ পাক বললেন বড় মুসিবতের একটা দিন তোমাদের সম্মুখে অবস্থান করে। সুতরাং ওইটা এমন একটা দিন হবে যেই দিন মানুষের বিপক্ষে তার জবান সাক্ষ্য দেবে, তার মুখ সাক্ষী দেবে, তার হাত তার বিপরীতে দাঁড়িয়ে যাবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। সুতরাং ওই দিন আসার পূর্বেই তোমরা সংশোধিত মুসলমান হও। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, এই ব্যবসা ওই কিয়ামতের দিন তোমাদের এই ভয়াবহ আযাব থেকে তোমাদের নাজাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন কি ভয়াবহতা রয়েছে দেখেন।
বলা হয়েছে যে ওই দিন সূর্য মাথার উপরে আসবে, সূর্য মাথার উপরে আসবে। এখন একটা মুখ দিয়ে সারা পৃথিবীকে তাপ দিচ্ছে, আর ওই দিন 12টা মুখ ধারণ করে মানুষের উপরে তাপ দেবে। তখন থাকবে হলো অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে। কয় হাত উপরে? অর্ধ হাত মাথার উপরে এই সূর্য থাকবে। তখন তাপ দেবে 12 মুখ নিয়ে। তখন এই যে 12 মুখ দিয়ে যদি তাপ দেয়, এখন যদি এক মুখের তাপ হচ্ছে, এই রোদ্রে যখন আপনার প্রচন্ড রোদ যখন হয় গ্রীষ্মকালীন সময়ে, একজন মানুষ সারাদিন রোদ্রের মধ্যে দাঁড়া থাকতে পারবে? কখনোই সম্ভব নয়। তাইলে 12টা মুখ দিয়ে যখন তাপ দেবে, তখন কেমনে আমরা ওখানে দাঁড়ায় থাকবো বলে? এমন একটা ভয়াবহ হবে যেই দিন মানুষগুলো এই কঠিন মুহূর্তের মধ্যে যখন মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে, একটু ছায়ার জন্য মানুষগুলো পাগল পারা হয়ে যাবে যে কোথায় একটু ছায়া, কোথাও কোনো ছায়া পাবে না। এই মানুষগুলো পানির জন্য হাহাকার করবে যে এক ফোঁটা পানি যদি পাইতাম তাইলে জীবনের তৃষ্ণাটা একটু মিটায় নিতাম, কিন্তু কোথাও কোনো পানি পাওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, ওই সময় আকাশের মধ্যে দেখা যাবে একগুচ্ছ মেঘ মানুষের মাথার উপরে আসবে। মানুষগুলো স্বস্তি লাভ করবার ভাববে যে যাক, এই কঠিন মুহূর্তে হয়তো একটু পানি পাবো, বৃষ্টি যখন হবে এই বৃষ্টির পানিগুলো আমরা পান করব, আর আমাদের মধ্যে পিপাসা দূর হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, ওই বৃষ্টির দিকে মানুষ আশা করে যখন তাকায় থাকবে, কিন্তু এক সময় দেখা যাবে মানুষ আশা করে তাকায় থাকবে, ঠিক আছে, কিন্তু ওই বৃষ্টি থেকে, মেঘ থেকে বৃষ্টির পানি না পড়ে গরম রক্ত আর পুজ পড়তে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ এত বেশি পিপাসিত হবে, মানুষ এত ক্লান্ত হবে যে ক্লান্তে পড়ে মানুষের জিহ্বা যখন নাভি পর্যন্ত ঝুলে যাবে, পানি পাবে না। ওই সময় ওই গরম রক্ত আর পুজ পানির পিপাসা দূর করার জন্য পান করবে, যে এটা পান করায় যদি আমার পিপাসা একটু দূর হয়ে যায় তাইলে আমার জীবনটা হয়তো একটু ঠান্ডা হবে। এই আশা করে মানুষগুলো ওই গরম রক্ত পুজ পান করবে। আমার মুসলমান ভাইয়েরা, এইটা পান করার সঙ্গে সঙ্গে ওই মানুষটার পেটের মধ্যে নারী ভুঁড়ি যা আছে সব পিছন রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে নারী ভুঁড়িগুলো সবগুলো বের হয়ে যাবে। এই মানুষগুলো আতঙ্কিত হয়ে সর্বনাশ, আমার পিছনে দেখে আমার পায়খানার রাস্তা দিয়ে নারী ভুঁড়িগুলো বের হয়ে গেছে, এগুলো ঝুলতে থাকবে। মানুষগুলো পিছনে তাকাবে, আর ওই দৃশ্য দেখে মানুষ দৌড়াতে থাকবে, পালাইতে চেষ্টা করবে, কিন্তু যেখানেই যাবে পিছনে পিছনে নারী ভুঁড়িগুলো যাইতে থাকবে। আমার মুসলমান ভাইরা, এই কঠিন মুহূর্তে একজন কেবল রহমান নাম, যেই দুনিয়ার জমিনে আল্লাহ পাক দিলেন, আমি হলাম রহমান। সুতরাং এই রহমান নাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক দিয়েছিলাম। এই রহমতের মধ্যে যদি কোনো বান্দা আমি আল্লাহকে রহমান বলে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, জীবনে অন্যায় করেছে, গুনাহ করেছে, যদি সবগুলো ভুলে যায়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তওবা করে, জীবনের সব অপরাধগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিব। আমার মুসলমান ভাইরা, কিন্তু আল্লাহ যেই দিন বিচার করবে, ওই দিন কাহার নাম ধারণ করবে। ওই দিন কিছু কিছু দয়া করে আল্লাহ কিছু কিছু মানুষকে আল্লাহ পাক নাজাত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই দিন আল্লাহ পাক বললেন, এই ভয়াবহ এমন একটা দিন আসবে, যেই কঠিন মুহূর্ত আসবে, যেই দিন তোমার সন্তান তোমার পরিচয় দেবে না, তোমার বাবা তোমার পরিচয় দেবে না, তোমার মা তোমার পরিচয় দেবে না। এই কঠিন মুহূর্তে আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আমি আল্লাহর কাজ যদি জমিনে করতে পারতে, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ তোমার কথা কখনোই ভুলতে পারি না। আমার মুসলমান ভাইরা, ওই দিন আল্লাহ পাক কেমন একজন মানুষের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, যেই দিন আমার সন্তান আমাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, কিন্তু দয়ার নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলতে থাকবে। জোরে গান মারহাবা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, এই কঠিন মুহূর্তে যদি তোমরা এই ব্যবসাটা দুনিয়ার জমিন থেকে করতে পারো, তাইলে ওই কঠিন দিনে তোমার পানি পিপাসা লাগবে না। ওই দিন দয়ার নবীর হাতের হাউস কাউসারের পানি তোমাকে আল্লাহর পক্ষ থেকে নবীর হাত দিয়ে তোমাকে পান করানো হবে। জোরে গান মারহাবা। হাউস কাউসারের পানি কি আমরা চাই? চাই, সবাই চাই। হাউস কাউসারের পানি যে একবার পান করবে, তার
আর ওই হাসরের ময়দানে কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যদি এই ব্যবসা দুনিয়ার জমিন থেকে তোমরা করতে পারো, তাইলে ওই কঠিন দিনে নবীর হাতের হাউস কাউসারের পানি পাবে। যখন মিজানের পাল্লায় যাবে, নেকিবদি যখন ওজন হবে, তোমার নেকির পাল্লা ভারী হবে। যখন ফুলসিরাতে সম্মুখে দাঁড়াবে, তখন বিজলি আকারে ফুলসিরাত পার দিয়ে চলে যাবে ওপারে আল্লাহর জান্নাতের মধ্যে। এই ব্যবসাটা যদি তোমরা দুনিয়াতে করতে পারো, তাইলে এই ব্যবসাটাকে আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বললেন এই ব্যবসাটা হলো দুনিয়ার জমিনে। আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারো, সুখে দুঃখে আপদে বিপদে আমি আল্লাহর উপরে যদি তোমাদের আস্থা থাকে, তাইলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের নাজাতের ফয়সালা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যেহেতু কালেকশনের মাহফিল, আলোচনা দীর্ঘ করব না। আল্লাহর উপরে কেমনে ঈমান আনা লাগবে, এটা কেন আনতে হবে, এর একটা বাস্তবতা আপনার সম্মুখে একটু পেশ করে দিয়ে চলে যাচ্ছি সামনে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, নিজের জীবন দিয়ে হলো আমি আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো। তোমাদের আল্লাহ পাক বললেন আমওয়ালুকুম, তোমাদের যেই সম্পদ দিয়ে, সেই সম্পদ আমি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। তোমাদের জীবন যদি প্রয়োজন হয়, আমি আল্লাহর রাস্তায় তোমরা জীবন দাও। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এই ঈমান আল্লাহর উপরে কেমনে আনতে হবে? আমার মুসলমান ভাইরা, তৎকালীন সময়ের ঘটনা, সিরিয়ার মধ্যে একই মায়ের তিনটা সন্তান ছিল। আল্লাহর উপরে কেমনে ঈমান আনতে হয়? আমার মুসলমান ভাইরা, একই মায়ের তিনটা সন্তান, এই তিনটা সন্তান আপনার সব সময় অন্যায়ের বিরুদ্ধে সব সময় দাঁড়ায় যায়। এরা অন্যায়ের বিরুদ্ধে সব সময় যুদ্ধ সংগ্রাম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। এই তিনজন ভাই শুনতে পারলেন যে রোম রাজ্যের মধ্যে যিনি বাদশাহ, রোম রাজ্যের যিনি প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে তারা রাখতে চায় না। তারা নাসারা ধর্মে মানুষগুলোকে দীক্ষিত করতে চায়। এই ধর্ম মানুষগুলোর মাঝে তারা প্রচার করতেছে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে। এই তিনজন ভাই চিন্তা করলেন আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। সুতরাং আল্লাহ যেই দিন আমাদেরকে ধরবে, আমাদের বিবেককে আল্লাহ পাক ওই দিন ধরবে। ওই দিন কি জবাব দুনিয়ার জমিনে আমরা কি অর্জন করব, আর কি বা জবাব দেব? এই তিনজন ভাই সদা পরামর্শ করলেন কি করা যায়। ভাই চলো আমরা রোম রাজ্যের যিনি বাদশাহ, রোম রাজ্যের যিনি প্রেসিডেন্ট, তিনি আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে রাখতে চায় না। সুতরাং আমাদের এই জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনের পথে আমরা একটু সংগ্রাম করি। এইবার তিনজন ভাই আপনার রওনা হলেন তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, যারা আল্লাহর দ্বীন জমিনে রাখতে চায় না। আর আমরা তিনটা ভাই আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে কায়েম রাখবো। এই বলে তিনজন ভাই যখন আপনার রোম রাজ্যের দিকে রওনা হয়ে গেল, আমার বাজান রে, এইবার তিনজন ভাই যখন রওনা হলো, তিনজন ভাই আপনার সদা পরামর্শ করলো চলো যাই। এইবার তিনজন ভাই যখন রোম রাজ্যের মধ্যে ঢুকবে, এই সংবাদ আপনার বা রোম রাজ্যের যিনি বাদশাহ তার কানে পৌঁছে গেল, দেশের মধ্যে তিনজন বীর সৈনিক প্রবেশ করতেছে। আমাদের এই দিনের পথে তারা নাকি বাধা হয়ে দাঁড়াবে। তারা হলো মুসলমান, তারা হলো ইমানদার, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা নাকি আমাদের দিনের উপরে আক্রমণ করবে। আমার বাবারে, এই যখন রোম রাজ্যের বাদশাহ যখন এই ঘটনা যখন তার কানে পৌঁছে গেল, এইবার রোম রাজ্যের বাদশাহ বললেন সৈন্য সামর্থ্যগুলো সাজানো হলো। এই সৈন্যদেরকে বললেন যাও দেখো তোমরা এই রোম রাজ্যের মধ্যে তিনজন ভাই আমাদের দেশের মধ্যে ঢুকতেছে আর আমাদের এই দিনের উপর আক্রমণ করবে, তোমরা তাদেরকে পাকড়াও করো, তোমরা তাদেরকে ধরো। এইবার ওই রোম রাজ্যের বাদশাহ আপনার হুকুম অনুযায়ী এই
তিনজন ভাইকে ধরা হলো, গ্রেফতার করা হলো, বন্দী করা হলো। এই তিনজন ভাইকে গ্রেফতার করে রোম রাজ্যের যিনি বাদশাহ, এই বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা ডাক দিয়ে বললেন, তোমরা নাকি আমাদের এই খ্রিস্টান ধর্মের উপরে তোমরা আক্রমণ করবে, তোমরা এই জাতিকে তোমরা দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেবার জন্য আসছো। এই তিনজন ভাই ডাক দিয়ে বললেন, যেহেতু জমিন আল্লাহ, সুতরাং এই জমিনে আল্লাহর হুকুম চলবে, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকবে। সুতরাং কারো কোনো বানোয়াট কোনো ধর্ম এই জমিনে চালু হতে পারে না। এটা আমরা তিন ভাই ইমানদার ওয়ালা নিজেকে দাবি করি। সুতরাং আমরা জীবিত থাকতে এই জমিনে আপনি কোনো অন্যায় করতে পারেন না, এর বিরুদ্ধে আমরা দাঁড়ায় যাব। আমার বাবারে, এই বলে তিনজন ভাই যখন বললেন, রোম রাজ্যের বাদশা ডাক দিয়ে বললেন, তোমরা কিন্তু গ্রেফতার হয়ে গেছো, এখন তোমরা কথাবার্তা একটু তোমরা ভালো করে বলো, বুঝে বলো। তিনজন ভাই ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমরা বুঝেই বলেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকবে। এইবার রোম রাজ্যের বাদশা ডাক দিয়ে বললেন, তাদেরকে জেল দিয়ে দাও। এদেরকে বন্দী করা হলো, বন্দী করা হলো। ও বাজান রে, এইবার 3 দিন হয়ে গেল, আপনার চুলা খনন করা হলো, এর মধ্যে খড়ি দেয়া হলো, আগুন জ্বালানো হলো, তার মধ্যে একটা ডেক উঠানো হলো। তিনজন ভাইয়ের জন্য 3টা ডেক তৈরি করা হলো। এই ডেক ভর্তি করে আপনার তেল দেওয়া হলো। 3 দিন যাবত আপনার চুলার মধ্যে আগুন দিয়ে তাপ দেওয়া হচ্ছে। 3 দিন যখন চুলাতে তাপ দেওয়া হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, এক সময় দেখা যাচ্ছে এই ডেকের আপনার মধ্যে যে তেল ছাড়া হয়েছে, এই তেলগুলো টকবক 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 করে। আমার মুসলমান ভাইরা, এইবার 3জন ভাইয়ের সব থেকে বড় ভাই, যে এই বড় ভাইকে আনা হলো, ডাক দেওয়া হলো যে তুমি এদিকে আসো। এইবার ডেকের সম্মুখে দাঁড় করা দিয়ে বললেন যে এর মধ্যে কি? এবার ডাক দিয়ে বললেন, এর মধ্যে হলো তেল। এবার বললেন, তেল কেমন করতেছে? বলে টকবক করে। বলে কি জন্য টকবক করে? বললো তাপ দিয়েছেন এই জন্য টকবক করে। এইবার রোম রাজ্যের বাদশা ডাক দিয়ে বললেন, তোমরা যদি আল্লাহর দিন, তোমরা দিন ইসলামকে না ছাড়ো, যদি আমাদের এই ধর্মকে যদি তোমরা না গ্রহণ করো, তাইলে তোমাদের এই তেলের মধ্যে ছাড়া হবে। এইবার আমার মুসলমান ভাইরা, এইবার 1 নাম্বার যিনি বড় ভাই ডাক দিয়ে বলল, আমরা নিজেকে ইমানদার দাবি করি, সুতরাং এই জমিনে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা এখানে হাজির হয়েছি। সুতরাং আমরা এখানে জীবন দিব, তবু আপনার এই নাসারা ধর্মের মধ্যে আমরা ঢুকবো না। এইবার রোম রাজ্যের বাদশা বললে, তাইলে তোমাকে ডেকের মধ্যে ছাড়া হবে। এবার বললো, আমি প্রস্তুত আছি, আমাকে ছাড়তে পারেন। এবার তাকে ধরা হলো। এইবার তেলের মধ্যে ছাড়বে। একজন ডাক দিয়ে বললেন, বাদশা নামদার, একে একা ছাড়া যাবে না, তার যে 2টো ভাই আছে, ওই 2টো ভাইকে এখানে হাজির করা হোক। এই 2টো ভাইয়ের সামনে যখন দেখবে বড় ভাই দুনিয়ার জমিন থেকে এরকম করে বিদায় করা হচ্ছে, এই 2টো ভাইয়ের কলিজার মধ্যে আঘাত লাগবে, ভয় পাবে, তারা ইসলাম ছেড়ে আপনার এই নাসারা ধর্মের মধ্যে আসবে। আমার মুসলমান ভাইয়েরা, এইবার ছোট 2 ভাইকে সামনে হাজির করা হলো। এইবার ডাক দিয়ে বললো, তোমরা ইসলাম ছাড়বে নাকি এই নাসারা ধর্ম গ্রহণ করবে? এইবার বললো, না, এটা সম্ভব নয়, আমরা কখনই এটা করতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, এইবার ধরা হলো, পাকড়াও করা হলো, ডেকের মধ্যে ছেড়ে দেবে। বললে, তুমি এখনো বলো এই নাসারা ধর্ম গ্রহণ করবে নাকি ইসলাম ধর্মই ধরবে? বললো, ইসলামের জন্য জীবন দিতে রাজি, আমি এই নাসারা ধর্ম গ্রহণ করব না। এবার হাত পা বেঁধে আপনার তেলের ডেকের মধ্যে ছাড়ার সাথে সাথে আপনার ওই মানুষটার দেখা গেল কঙ্কল ভেসে উঠল। এই তেলের ডেকের মধ্যে যখন দেবে, ওই সময় আপনার মুজাহিদ মুস্কি মুস্কি হাসে। এইবার ডাক দিয়ে বললেন, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? উত্তর দেওয়ার আগেই তাকে ডেকের মধ্যে ছাড়া হলো। এইবার কঙ্কলটা ভেসে উঠলো যখন
তখন এইবার দুটো ভাই থরথর করে কাঁপে। এই দুইজনকে ডাক দিয়ে বললেন আগামীকাল মেজো ভাই যেটা ওটাকে আবার 2 নাম্বার যেটা তাকে ধরা হবে। এইবার পরের দিন আপনার 2 নাম্বার যেই ভাই ওই 2 নাম্বারকে ধরা হলো যে তুমি এখন ইসলাম ধর্ম ছাড়বা নাকি নাসারা ধর্ম গ্রহণ করবা, নাইলে তোমার যেই ভাইকে গতকাল দেখছে যেভাবে দুনিয়া থেকে বিদায় করা হলো অনুরূপ ভাবে তোমাকেও ওইভাবে দুনিয়া থেকে বিদায় করা হবে। আমার বাবারে এইবার পরের দিন সকাল বেলা দ্বিতীয় ভাইকে হাজির করা হলো তেলের ডেগের সম্মুখে। এইবার ডাক দিয়ে বললেন তুমি ইসলাম ছাড়বে নাকি তেলের ডেগের মধ্যে যাবে? এইবার ডাক দিয়ে বললেন ইসলাম ধর্মের জন্য যদি আমি একবার নয় 1000 বার জীবন দিতে রাজি। জোরে কান মারহাবা। আমার বাবারে এইবার 2 নাম্বার ভাইকে তেলের ডেগের মধ্যে ছাড়া হলো। বাঁচলো একজন, একে বলা হলো আগামীকাল তোমার পালা, তোমাকেও তেলের ডেগের মধ্যে দেওয়া হবে। অবাজান রে, এইবার এই ছেলেটাকে আপনার দ্বিতীয় তৃতীয় দিনের জন্য আপনার প্রস্তুত হচ্ছে যে আগামীকাল দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেব। এইবার তাকে অফার করা হলো, প্রস্তাব দেওয়া হলো তুমি কি দুনিয়ার জমিনে বাঁচতে চাও নাকি তুমি এই দুনিয়ার থেকে বিদায় নিতে চাও? এইবার 3 নাম্বার ভাই ডাক দিয়ে বললেন না, আমার 2 ভাই যেহেতু দুনিয়ার জমিনে